হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে হান্ডি মটন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো তাহলে বানিয়ে নেওয়া যাক আজকে হান্ডি মটন রেসিপি। এখানে আমি 1 কেজি মটন নিয়েছি। মটনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। হান্ডি মটন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মটন। মটনের জন্য যা যা মশলা আজকে আমার লাগছে: আদা বাটা, রসুন বাটা, নুন, কাশ্মীরি লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, লাগছে রসুন, আর এদিকে আছে শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো, দালচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি টক দই, পেঁয়াজ, ধনে পাতাগুলো বাগান থেকে তুলে আনা হয়েছে, একদম তাজা তাজা ধনে পাতা দেখতে পাচ্ছ। ধনে পাতার পেঁয়াজটা আমি কেটে নেব। পেঁয়াজগুলো এবারে কুচি কুচি করে কেটে নেব। ধনে পাতাগুলো এবারে কুচিয়ে নেব। ধনে পাতাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এবারে মটনটা প্রথমে আমি হাঁড়ির মধ্যে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টক দই, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে একটা রসুন ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সরিষার তেল, মটনের সঙ্গে মশলাগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। একদম রিয়াজি মটন আছে দেখতে পাচ্ছ। মটনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি।
এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি একটা সিলভার পেপার নিয়েছি, হাঁড়ির মুখটা এবারে সিল করে দেব। এটা একটু কাঁচি দিয়ে কেটে নেব, একটু বড় করে রাখছি যাতে চারিদিকটা ভালোভাবে মোড়া যায়। সিলভার পেপার দিয়ে এবার আমি হাঁড়ির মুখটাকে সিল করে দেব। বাকি যে সিলভার পেপারগুলো আছে সাইডে, এইগুলোকে এইভাবে মুড়ে দেবো সব। দেখো কত সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার এটা উনুনে বসিয়ে দেব। উনুনটা এদিকে জ্বালিয়ে নিয়েছি, এবারে হাঁড়িটা বসিয়ে দেবো। 45 থেকে 50 মিনিটের মতো আমি হাঁড়িটা বসিয়ে রাখলাম। ও গাছগুলো উল্টে পড়ে যায়, তুমি সব জানো? কি এই হাঁড়িতে? এই হাঁড়িতে হচ্ছে হান্ডি মটন। মটন তুমি খাও না? চিকেন হচ্ছে না, খাসির মাংস। আর কোলে বসো। হান্ডি মটন হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। হাঁড়িটাকে এবারে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দারুণ গন্ধ বেরিয়ে। আজকে আমার হান্ডি মটন রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।